12টা সাইড বানাবো। 12টা সাইড দিয়ে ওকে করলেই যে এটা আমার কি হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে আমার 12টা। এটা হচ্ছে 12টা আছে। এটা কর্নার রেডিয়াস ধরে টান দেন, রাউন্ড হচ্ছে। তো এগুলো হচ্ছে আমার ডিজাইনের ক্ষেত্রে কেমন কি লাগবে সেটার উপরে ডিপেন্ড করে। আপু 12টা বা অপশনটা চেঞ্জ করি, এটা একটু চেঞ্জ আমাদের। আচ্ছা, জাস্ট আমি পলিগন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে আমার সাইড দেখাচ্ছে। হ্যাঁ, সাইডের আমার রেডিয়াস দেখাবে যে কত। এখন দেখেন আমি যদি এটাকে ম্যানুয়ালি বানাইতে চাই, আমি পলিগনাল টুল সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসে ক্লিক করে ড্র্যাগ করে টান দিব। টান দিয়ে আমি ছেড়ে দেই না, ধরে রাখছি। টান দিয়ে যখন আমি ধরে রাখছি তখন আমি কিবোর্ডের আপ অ্যারো যদি প্রেস করি আমার সাইড বাড়বে। দেখেন আপ অ্যারো প্রেস করেন কিবোর্ডে, আমি ধরে রাখছি, ছেড়ে দেই না কিন্তু মাউস। ডাউন অ্যারো প্রেস করলে আমার সাইড কমবে, দেখেন কমতেছে। কমতে কমতে লাস্ট কয়টাতে আসছে? 3টাতে, একটা ট্রায়াঙ্গেল হয়েছে। এর এর নিচে আর কমবে না। ওকে, আরেকবার, ফাইন। আমি পলিগনাল টুল সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি মাউসে লেফট বাটন ক্লিক করছি, ক্লিক করে টান দিচ্ছি, টান দিচ্ছি, ছেড়ে দেই নাই, ধরে রাখছি কিন্তু জাস্ট এতটুকু টান দিয়ে ধরে রাখছি। এখন কয়টা সাইড আছে? 6টা নিচে, তাই তো? আচ্ছা, যে কয়টা আসে আসুক, মানে আমি লাস্ট যেটা সেটিং রাখছি আমার সেইভাবে দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমি মাউসের, আপনারা যাদের 12টা আসছে তারা মাউসের ডাউন অ্যারো ক্লিক করেন, মাউসের ডাউন অ্যারো একটা একটা করে ক্লিক করতে থাকেন। কমছে? লাস্ট কমতে কমতে দেখেন ট্রায়াঙ্গেলে যখন আসবে আর কমবে না। তার মানে আমি পলিগনাল টুলে লাস্ট 3টা সাইড নিতে পারবো, কারণ 3টা সাইডের নিচে 2টা সাইড নিলে তখন তো আর শেপ হচ্ছে না। উপরে দেখেন যতগুলা খুশি আমি নিচ্ছি, আবার এই যে কমাইলে আমার ট্রায়াঙ্গেল হচ্ছে। এখন দেখেন যখন আমি এভাবে করে ধরে রাখছি, ধরে রাখলে এটা আমার ইচ্ছা মতো মুভ করতেছে। এখন যদি আমি শিফট প্রেস করি, দেখেন এটা আমার পজিশন নিয়ে নিচ্ছে, এটা আমার পজিশনটা ফিক্সড রাখছে। ছেড়ে দিলে এটা ঘুরে যাচ্ছে ইচ্ছা মতো, শিফট প্রেস করলে এটা পজিশন ধরে রাখছে। ওকে, তো পলিগনাল টুলের নিচে আসছে হচ্ছে স্টার্ট টুল। স্টার্ট টুল একদম সেম, পলিগনাল টুল আমরা যেরকম দেখছি স্টার্ট টুল সেম। এখানে ক্লিক করলে জাস্ট কর্নার রেডিয়াস, আমরা দেখবো কর্নার রেডিয়াস দেওয়ার অপশন 2টা। কেন 2টা দেখি একটু। এখন আমার পয়েন্ট আছে 5টা, কর্নার রেডিয়াস 2টা আমি ডিফল্ট রাখি, ওকে দেই। এখন আমার কেন কর্নার রেডিয়াস 2টা দেখাচ্ছে আমি একটু দেখি। আমার একটা স্টার্ট তৈরি হয়েছে যেটা 5টা আছে। এখন আমি সিলেকশন টুল সিলেক্ট করলে দেখেন আমার কর্নার রেডিয়াস কিছু দেখাচ্ছে না। আমি যখনই পাশে যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতেছি, এখন দেখেন আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে কর্নার রেডিয়াস কেন 2টা দেখাচ্ছে। একটা কর্নার রেডিয়াস হচ্ছে আমার যে স্টারের ভিতরে মাথায়, আরেকটা হচ্ছে এই যে স্টারের কর্নারে, মানে 2টা হ্যান্ডেল যেখান থেকে যাচ্ছে সেখানে। একটা হচ্ছে এখানে কর্নার রেডিয়াস, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি কর্নার রেডিয়াসের বাইরেটাতে ক্লিক করি, ক্লিক করে যদি আমি টান দেই তাহলে আমার এই সাইডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর যদি আমি ভিতরেরটা ক্লিক করে টান দেই তাহলে আমার ভিতরে এই মাথাটা চেঞ্জ হচ্ছে। তো আমার এখানে কর্নার রেডিয়াস 2টা আলাদা।
কর্নার রেডিয়াস দুইটা আসে না ডেফিনেটলি দুইটা আসবে। স্টার টু সিলেক্ট করছেন? হ্যাঁ আচ্ছা, এটাও সেম, আমি ড্র্যাগ করে যদি আপ অ্যারো দেই, একদম পলিগনাল টুলের মতো ড্র্যাগ করে শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন পজিশন ধরে রাখছে। আপ অ্যারো দিলে এই যে আমার পয়েন্ট বাড়তেছে, স্টারের মাথা বাড়তেছে। ডাউন অ্যারো দিল কমবে, কমে লাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেলে আসবে। আসছে, এখন ছেড়ে দিলে আমি যেভাবে পজিশন দিব সেভাবে চলে আসছে। এইটার একটা মজা আছে। মজাটা কি? এই যে আমি স্টার টু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ড্র্যাগ করছি। ড্র্যাগ করা অবস্থায় আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে রাখি, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে দেখেন, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, আমি কিন্তু এমনিতেও ছেড়ে দেই নাই, ধরে রাখছি। এখন আমি কন্ট্রোল প্রেস করে রাখছি কিবোর্ড থেকে। এখন আমি যদি টান দেই, আমার কিন্তু স্টার টু ছোট বড় হচ্ছে না, জাস্ট কর্নারটা ছোট বড় হচ্ছে। দেখেন ভিতর দিকে যখন আমি দিচ্ছি ডিজাইনটা এরকম আসছে, বাইরের দিকে যখন দিচ্ছি আমার ডিজাইনটা এরকম আসছে। এই যে ওকে, আমি আবার দেখাচ্ছি। তো আমি স্টার টু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি আমার মতো করে সাইড নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, আবার ফার্স্টটা থেকে দেখে দাঁড়ান। আচ্ছা ওকে, তো আমি স্টার টু সিলেক্ট করছি। এখন দেখেন এমনিতে যখন আমি বড় করতেছি আমার স্টারের কি হচ্ছে, পুরাটা বড় হচ্ছে, তাই তো? বডি সহ বড় হচ্ছে। আমি ধরে রাখা অবস্থায় জাস্ট কন্ট্রোল প্রেস করছি, কন্ট্রোল প্রেস করে ধরে রাখছি, কিন্তু ছেড়ে দিব না। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসটা যখন ড্র্যাগ করতেছি, এই যে আমার বডির সাইজটা সেম থাকতেছে, বাট ওর হ্যান্ডেলগুলো দেখেন বড় হচ্ছে। বাইরের দিকে যত ড্র্যাগ করবে এটা তত বেশি কর্নার হয়ে বড় হবে। এখন যদি আমি ভিতরের দিকে দিই, এই যে আমি এখন ভিতরের দিকে দিচ্ছি, ভিতরের দিকে দিলে এই যেটা আমার চেঞ্জ হয়ে এরকম ভিতরের দিকে দেখেন, এখন এটা আমার শার্প হচ্ছে। বাইরের দিকে দিলে বাইরে শার্প হবে, ভিতরের দিকে দিলে ভিতরে শার্প হবে। জাস্ট আমার ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আমি এটাকে সেট করে নিব। আচ্ছা, এই পর্যন্ত শেপ নিয়ে কোনো প্রবলেম আছে কোনোটা? যে 5টা দেখালাম, 5টা তো দেখাচ্ছি। জি বলেন। অবশ্যই হবে, কেন হবে না? ছেড়ে দিবেন না, ধরে রাখেন। আসছে? হচ্ছে? হচ্ছে? ওকে ফাইন। আচ্ছা, এখন দেখেন আপনাদের কারো কারো এটা সাদা কালার আসতেছে, আমারটা কালো কালার আসতেছে। এখন আমরা সাদা কালোর বাইরে তো আরো কালার দিতে পারি প্রত্যেকটা শেপের, তাই না? আমরা এখন কালার কিভাবে দিব সেটা দেখি। আমরা শেপ নিচ্ছে অনেকগুলো, এখন কালার কিভাবে দিব সেটা শিখবো। আচ্ছা, কালারের ক্ষেত্রে দুইটা কালার কাজ করে। একটা হচ্ছে, একটাকে বলবো আমরা ফিল কালার, আর একটাকে বলবো হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার কোনটা? একটা শেপটাকে ফিল করে রাখবে যে কালারটা, মানে একদম পুরোটা ভরাট করে দিবে যে কালার, সেটা হচ্ছে ফিল কালার। আর এখন সাপোজ আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনের চারপাশে আমি একটা বর্ডার দিব, সেই বর্ডারে যে কালারটা আমি দিব সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার। স্ট্রোক কালার আর একটা হচ্ছে ফিল কালার। হ্যাঁ আমি বলি, এই যে এখন যেটা দেখতে পাচ্ছি আমার শেপটা পুরোটা দেখা যাচ্ছে, শেপটা পুরোটাতে কালার আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ফিল কালার। এখন আমি চাচ্ছি যে আমার এই শেপের চারপাশ দিয়ে একটা বর্ডার থাকবে, একটা বর্ডার দিব আমি। সেই বর্ডারটা আমার সেম কালার হতে পারে, ডিফারেন্ট কালারও হতে পারে। সেই বর্ডারের কালারটাকে আমি বলতেছি হচ্ছে স্ট্রোক কালার, মানে বর্ডারটাকে আমি বলবো স্ট্রোক, আর বর্ডারের কালারটা হচ্ছে স্ট্রোক কালার। তো কালার আমি কোথায় পাবো? কালার দেওয়ার জন্য ফার্স্টে যে শেপে আমি কালার দিব সেই শেপটা সিলেক্ট করতে হবে।
তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন প্যানেলে এখানে যদি আমি রাখি, এটা হচ্ছে আমার ফিল কালার। এটা যদি আমি ড্রপ ডাউন করি, এইটাকে বলে হচ্ছে সোয়াচ প্যানেল। এই সোয়াচ প্যানেলে অলরেডি আমার কিছু কালার দেওয়া আছে। আমি এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে কালার দিব আমার এটা সেই কালার নিবে। আপনাদের কয়েকজনের অলরেডি হয়তো বা বর্ডারে কালার একটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি বর্ডারে কালার দিব, কিভাবে দিব? এই যে ফিল কালারের পাশে আরেকটা আছে যেটা আমার এখানে এরকম নান করা আছে, যেটাকে বলে নান। আমার এখানে নান করা আছে। এখানে যদি আমি ড্রপ ডাউন করি, ঠিক সেম ওই সোয়াচ প্যানেলটা যেটা ফিল কালারে দেখছি, সেম ওরকম একটা সোয়াচ প্যানেল। এখানে আমি সিলেক্ট করে একটা কালার যদি দেই, সাপোজ আমি ব্লু কালার দিলাম, এখানে আমার বর্ডারে কালার আসছে, খুব হালকা করে আসছে, মানে ছোট করে আসছে, চিকন করে একটা বর্ডার আসছে, বাট এই যে বর্ডারে কালার দেখা যাচ্ছে, আসছে। তো এটা আমার হচ্ছে স্ট্রোক কালার, বাইরে যে বর্ডারের কালারটা এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন আমি স্ট্রোকের কালারটা আমি এখন দেখতে পাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা আর একটু বাড়বে। স্ট্রোকটা মানে বর্ডারটা আমি একটু মোটা করব। কিভাবে করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে আসছে হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের এটাকে বলা হচ্ছে স্ট্রোকের ওয়েট। স্ট্রোকের ওয়েট দেওয়া আছে এখন 1। স্ট্রোকের ওয়েটটা আমি এখন এখান থেকে বাড়াবো, উপরের দিকে নিলে স্ট্রোকের ওয়েট বাড়বে, এই যে যত বাড়াবো তত বাড়বে, নিচের দিকে দিলে কমবে। এভাবে ছাড়াও আমি এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে আমার স্ট্রোকের ওয়েট হবে হচ্ছে 5, জাস্ট এখানে আমি 5 দিলে এটা আমার স্ট্রোকের ওয়েট। সিলেক্ট না করে যত এখান থেকে স্ট্রোক বাড়ান কমান কোনো লাভ নেই। আমার এই যে এখন সিলেক্ট করা না, আমি এখান থেকে স্ট্রোক যদি 100 দেই আমার কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমাকে সিলেক্ট করে দেখা